ভোল্টমিটার এই যন্ত্রটি বিভব প্রভেদ মাপার কাজে ব্যবহৃত হয়। পরীক্ষাগারে যে ভোল্টমিটার ব্যবহার করা হয় তার একটা ছবি এখানে দেখানো আছে। এই যে ছবিটা, এটাই আমাদের 11-12 যে প্র্যাকটিক্যাল রুম আছে সেখানে এই ভোল্টমিটার ব্যবহৃত হয়। এই ভোল্টমিটারগুলো বর্তনীতে কিভাবে যুক্ত করা হয় একটা বর্তনী চিত্র এঁকে বোঝাচ্ছি। দেখো, এইভাবে যখন কোনো বর্তনীতে তড়িৎ প্রবাহিত হয় তখন বহিস্থ রোধের দুই প্রান্তে একটি বিভব প্রভেদ সৃষ্টি হয়। সেটা পরিমাপের জন্য আমরা ভোল্টমিটার লাগিয়ে থাকি। তাহলে ভোল্টমিটার বহিস্থ রোধ যেটা থাকবে তার দুই প্রান্তে এইভাবে লাগাতে হবে। এটা হচ্ছে ভোল্টমিটার, এইভাবে লাগাতে হবে, অর্থাৎ বহিস্থ রোধের সঙ্গে সমান্তরাল সমবায়ে এটাকে লাগাতে হয়। তাহলে ভোল্টমিটার কি কাজে ব্যবহার হয়? ইউজ টু মেজার পোটেনশিয়াল ডিফারেন্স, অর্থাৎ এই দুটি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ মাপার জন্য এটাকে আমরা ব্যবহার করে থাকি। অলওয়েজ পুট ইন প্যারালাল উইথ দ্য সার্কিট এলিমেন্ট অ্যাক্রস হুইচ দ্য পোটেনশিয়াল ডিফারেন্স ইজ টু বি মেজার, অর্থাৎ বর্তনীর যে দুটি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ আমরা মাপতে চাই সেই দুটি বিন্দুর সঙ্গে এইভাবে সমান্তরাল সমবায়ে এটিকে যুক্ত করতে হবে। রিডিং অফ ভোল্টমিটার লেস দেন দ্য অ্যাকচুয়াল ভোল্টেজ অফ দ্য 2 পয়েন্টস, এই যে ভোল্টমিটার যে রিডিং দেখাচ্ছে সেটা ওই দুটো বিন্দুর যে অ্যাকচুয়াল ভোল্টেজের থেকে কম হয়, কারণ এই দিক দিয়ে কিছুটা কারেন্ট ফ্লো হয়ে যাচ্ছে, এই দিক দিয়ে পুরো কারেন্টটা যাচ্ছে না। এই যন্ত্রে যতই রোধ বেশি হোক না কেন এর মধ্যে দিয়ে কিছুটা তড়িৎ প্রবাহিত হয়, যার জন্য এখানে রিডিংটা অ্যাকচুয়াল রিডিংয়ের থেকে অবশ্যই কম হয়। আর ভোল্টমিটার রেজিস্ট্যান্স যত হাই হবে, ভোল্টমিটারের রেজিস্ট্যান্স এর যে ভেতরে যে রেজিস্ট্যান্স লাগানো আছে সেটা যত হাই হবে পরিমাপের ত্রুটিটা তত কম আসবে, অ্যাকুরেসিটা যত রেজিস্ট্যান্স ভোল্টমিটার রেজিস্ট্যান্স বাড়লে অ্যাকুরেসিটা তত বাড়বে, অর্থাৎ ত্রুটিটা কম হবে। এটা রেজিস্ট্যান্স যত বাড়বে তত কিন্তু নির্ভুল পরিমাপ করা সম্ভব হবে। আর আইডিয়াল ভোল্টমিটার ইন্টারনাল রেজিস্ট্যান্স এই জন্য ইনফাইনাইট ধরা হয়। ইনফাইনাইট ইন্টারনাল রেজিস্ট্যান্স মানে ভেতরের রোধটা অসীম ধরে নিয়ে হিসাব করা হয়। বাস্তবে অসীম রোধের একটু কনসেপ্ট বলে রাখি। অসীম রোধ মানে এরকম কোনো রোধ হয় না। অসীম রোধ মানে ওখানে বর্তনীটি কাটা থাকে এভাবে, আবার কাটা বর্তনীতে এখানে এই ডিসি যেতে পারবে না, অর্থাৎ এইখানে ভেতরে যদি এভাবে কাটা থাকে এর ভিতর দিয়ে তড়িৎ প্রবাহিত হবে না, ফলে এই যন্ত্রটি কাজই করবে না। কিন্তু বাস্তব ক্ষেত্রে এটা উচ্চমানের রোধ যুক্ত করা থাকে, কিন্তু আদর্শ ক্ষেত্রে এটার রোধ অসীম হিসাবে আমরা কল্পনা করি। তাহলে গ্যালভানোমিটার থেকে ভোল্টমিটার এর রূপান্তর করতে পারি, অথবা ভোল্টমিটারের স্কেল চেঞ্জ করতে পারি। ভোল্টমিটারের স্কেল চেঞ্জ ব্যাপারটা কি? কোনো যন্ত্র খুব কম বিভব প্রভেদ মাপার জন্য তৈরি, যন্ত্রটিকে বেশি বিভব প্রভেদ মাপার জন্য আমরা কিভাবে চেঞ্জ করে নেব, এটাকে আমরা স্কেল চেঞ্জ বলে থাকি। এটার জন্য যন্ত্রটির সঙ্গে শ্রেণী সমবায়, যন্ত্রটির সঙ্গে মানে যে গ্যালভানোমিটার ছিল বা যে ভোল্টমিটার ছিল তার সঙ্গে শ্রেণী সমবায়ে একটি উচ্চমানের রোধ যোগ করতে হবে। প্রয়োজন মতো যোগ করলে ওই যন্ত্রটি বেশি তড়িৎ প্রবাহ মাপার উপযোগী একটি যন্ত্রে বেশি বিভব প্রভেদ মাপার উপযোগী একটি যন্ত্রে পরিণত হয়ে যাবে। তো কনভার্ট গ্যালভানোমিটার ইনটু এ ভোল্টমিটার, এ হাই রেজিস্ট্যান্স মাস্ট বি কানেক্টেড ইন সিরিজ উইথ দ্য ইনস্ট্রুমেন্ট, অর্থাৎ যন্ত্রটি এটা ধরো একটা আমাদের গ্যালভানোমিটার যেটা ছিল এটা বর্তনীতে কিভাবে এখানে যুক্ত করেছি, এই তড়িৎ বর্তনী এইভাবে যুক্ত আছে, এদিকে ব্যাটারি যুক্ত আছে, এভাবে যুক্ত ছিল এটাকে আমি ভোল্টমিটারে রূপান্তর করব, কিংবা এটা ছিল ভোল্টমিটার, এটা ধরো ভোল্টমিটার ছিল কম বিভব প্রভেদ মাপতে পারত, সেটাকে আমরা বেশি বিভব প্রভেদ মাপার কাজে ব্যবহার করতে চাই। দুটো রূপান্তর, অর্থাৎ গ্যালভানোমিটার থেকে ভোল্টমিটার কিংবা লো রেঞ্জের ভোল্টমিটার থেকে হাই রেঞ্জের ভোল্টমিটার রূপান্তর, দুটো বিষয় একই রকম। তাহলে তার জন্য কি করতে হবে? এই যন্ত্রটির সঙ্গে শ্রেণী সমবায়ে একটি উচ্চমানের রোধ লাগিয়ে দিতে হবে। শ্রেণী সমবায়ে ওটা অবশ্যই গাণিতিক গণনার মাধ্যমে আসবে। শ্রেণী সমবায়ে একটি উচ্চমানের
রোধ লাগাতে হবে। লাগিয়ে দিলে এই যন্ত্রটাই বেশি বিভব প্রভেদ মাপার উপযোগী যন্ত্রে পরিণত হবে। তো সেই রোধ কতটা লাগাবে, ধরো আমরা যে বিভব প্রভেদ মাপতে চাইছি সেটা n গুণ বাড়াতে চাই। বিভব প্রভেদ যেটা মাপছিল, এখন যেটা যন্ত্রটি প্রথমে যখন তৈরি ছিল তখন যে বিভব প্রভেদ মাপত, বিভব প্রভেদ আমরা এখন তার n গুণ বেশি মাপতে চাই। তাহলে n গুণ বেশি বিভব প্রভেদ মাপার জন্য উপযোগী করতে চাই। সেক্ষেত্রে আমরা যন্ত্রটির সঙ্গে শ্রেণী সমবায়ে যে রোধ লাগাবো সেটাকে যদি RS বলি, আর এটাকে যদি আমরা এটা কিছু নয়, এটা অন্য কিছু একটা নাম দিয়ে রাখি, এটা R প্রাইম। আর গ্যালভানোমিটারের যে রেজিস্ট্যান্স আগে ছিল সেটা ধরা যাক G ছিল, সেটা G ছিল। তাহলে শ্রেণী সমবায়ে যে রোধটা লাগাতে হবে RS ইকুয়াল টু G ইন্টু n-1। আমরা অ্যামিটারের ক্ষেত্রে দেখেছি সেখানে সমান্তরাল সমবায়ে একটা নিম্নমানের রোধ লাগাতে হতো, সেখানে সেটাকে শান্ট বলা হতো। শান্ট সমান G/n-1 সূত্রটা ছিল, এটা ছিল অ্যামিটারের ক্ষেত্রে। কিন্তু এখানে ভোল্টমিটারের ক্ষেত্রে শ্রেণী সমবায়ে উচ্চমানের রোধ লাগাতে হবে, সেখানে ছিল সমান্তরাল সমবায়ে নিম্নমানের রোধ, যেটাকে আমরা শান্ট বলেছি। আর এখানে শ্রেণী সমবায়ে উচ্চমানের রোধ লাগাতে হবে। তাই মনে রাখার সুবিধার জন্য বলি, ফর্মুলা দুটো একই রকম মনে হবে। এটা G/n-1, সেখানে কম মানের রোধ, এই জন্য n-1 ভাগ ছিল। এখানে বেশি মানের রোধ, তাহলে n-1 গুণ আছে। এটা মনে রাখার সুবিধা। আর না হলে এখানে এই সূত্রটা অবশ্যই তো মনে রাখতে হবে। তাহলে গ্যালভানোমিটারকে ভোল্টমিটারে রূপান্তর কিংবা ভোল্টমিটারের পাল্লা বৃদ্ধির ক্ষেত্রে আমরা ওই যন্ত্রের সঙ্গে শ্রেণী সমবায়ে একটি উচ্চমানের রোধ লাগাবো। সেই উচ্চমানের রোধের মান RS ইকুয়াল টু G ইন্টু n-1। এনটা কি, কত গুণ আমরা ওর পাল্লা বাড়াতে চাই, বা আমি আগেও অ্যামিটারের ক্ষেত্রে যেমন বলেছি ভোল্টমিটারের ক্ষেত্রেও বলি n সমান ওই এখন আমরা কত বিভব প্রভেদ মাপতে চাই, কত বিভব প্রভেদ মাপতে চাই ডিভাইডেড বাই ওই যন্ত্রটি কত বিভব প্রভেদ মাপতে পারত, ওই যন্ত্রটি কত বিভব প্রভেদ মাপতে পারত, তাহলে বর্তমান ভ্যালু বাই পূর্বের ভ্যালু, এটাকে আমরা ফ্যাক্টর n দিয়ে লিখে থাকি। আর সেই nটা এখানে বসবে, আর তার সঙ্গে গ্যালভানোমিটারের যে রোধ আছে সেটা গুণ হবে। গুণ করলেই ওর সঙ্গে শ্রেণী সমবায়ে কত রোধ যুক্ত করতে হবে সেটা সহজেই বের করা যাবে। তবে এ ভোল্টমিটার এসেনশিয়ালি কনসিস্ট অফ, ভোল্টমিটার কিনে তৈরি হয় হাই রেজিস্ট্যান্স ইন সিরিজ উইথ এ গ্যালভানোমিটার। হ্যাঁ ঠিক আছে, গ্যালভানোমিটারের সঙ্গে শ্রেণী সমবায়ে একটি উচ্চমানের রোধ যোগ করে এটাকে তৈরি করা হয়। এটা প্রথম পয়েন্টটাই ঠিক আছে। এ গ্যালভানোমিটার ক্যান বি ইউজড অ্যাজ এ ভোল্টমিটার বাই কানেক্টিং। তাহলে গ্যালভানোমিটারকে যদি ভোল্টমিটারে ইউজ করতে হয় বা ভোল্টমিটার হিসাবে ইউজ করতে হয়, তাহলে কিভাবে আমরা করব? হাই রেজিস্ট্যান্স ইন সিরিজ, এটাই ঠিক আছে। আর যেগুলো আছে লো রেজিস্ট্যান্স ইন সিরিজ হবে না, হাই রেজিস্ট্যান্স ইন প্যারালাল হবে না, লো রেজিস্ট্যান্স ইন প্যারালাল হবে না, ওটা অ্যামিটারের ক্ষেত্রে করেছি। তাহলে আমার এটাই ঠিক আছে। ট্যানজেন্ট গ্যালভানোমিটার, তো এই নামটা শুনে একটু অজানা নাম দেখতে পাচ্ছ, মনে হতে পারে এটা অন্য কিছু। তো ওই নামটা বিশেষ কিছু গুরুত্বের নেই। গ্যালভানোমিটার when connected in series with a standard resistance can be used as, তাহলে সিরিজে যদি কানেক্ট করানো হয় একটা গ্যালভানোমিটারকে, দ্য ট্যানজেন্ট গ্যালভানোমিটার, তাহলে গ্যালভানোমিটারের সঙ্গে যখন শ্রেণী সমবায়ে একটি রোধ লাগানো হয় সেটা কি হিসাবে ইউজ হয়? অ্যামিটার হবে না, ভোল্টমিটার হিসাবে ইউজ হয়। কোনো গ্যালভানোমিটারের সঙ্গে শ্রেণী সমবায়ে যখন রোধ লাগানো হয় সেই সিস্টেমটি একটি ভোল্টমিটার হিসাবে ইউজ হয়। এখানে ট্যানজেন্ট গ্যালভানোমিটার দিয়েছে, যে গ্যালভানোমিটারই হোক না কেন শ্রেণী সমবায়ে রোধ লাগানো মানে সেটাকে ভোল্টমিটার হিসাবে ইউজ করতে হবে। আর সমান্তরালে যখন লাগাবে তখন সেটা অ্যামিটার হবে। রেজিস্ট্যান্স অফ অ্যান আইডিয়াল ভোল্টমিটার, একটু আগেই দেখিয়েছিলাম রেজিস্ট্যান্স অফ অ্যান আইডিয়াল ভোল্টমিটার। আইডিয়াল ভোল্টমিটারের ক্ষেত্রে রেজিস্ট্যান্স এটা কত হবে? ইনফাইনাইট রেজিস্ট্যান্স, খুব উচ্চ মানের রোধ হয়
তো আদর্শ ক্ষেত্রে ইনফাইনাইট যেটা হয় সেটাই লিখতে হবে। ইফ অ্যান অ্যামিটার ইজ টু বি ইউজড ইন প্লেস অফ ভোল্টমিটার দেন উই মাস্ট কানেক্ট উইথ দ্য অ্যামিটার তাহলে অ্যামিটারকে ভোল্টমিটারের প্লেসে ইউজ করতে হবে। দেন উই মাস্ট কানেক্টে কি করতে হবে, তাহলে অ্যামিটার থেকে ভোল্টমিটার কিংবা গ্যালভানোমিটার থেকে ভোল্টমিটার কিংবা ভোল্টমিটারের পাল্লা বৃদ্ধির ক্ষেত্রে যন্ত্রটির সঙ্গে শ্রেণী সমবায় একটি উচ্চমানের রোধ যোগ করতে হয়। শ্রেণী সমবায় উচ্চমানের রোধ, তাহলে দেখো এখানে হাই রেজিস্ট্যান্স ইন সিরিজ হবে, মানে এটাই। টু কনভার্ট এ গ্যালভানোমিটার ইনটু এ ভোল্টমিটার, গ্যালভানোমিটার থেকে ভোল্টমিটার রূপান্তর, ওয়ান শুড বি কানেক্ট এ হাই রেজিস্ট্যান্স ইন সিরিজ উইথ দ্য গ্যালভানোমিটার। প্রথমটাই ঠিক আছে। নেক্সট, 10 to the power minus 3 ampere is flowing through a resistance of to measure the correct potential difference the voltmeter is to be used of which resistance should be, তাহলে কি হচ্ছে, এত অ্যাম্পিয়ার ফ্লোয়িং থ্রু দ্য রেজিস্ট্যান্স এত, তাহলে এখানে রোধ আছে, ভ্যালু কত দেওয়া আছে, এত ওহমস। আচ্ছা, এখানে এইভাবে লাগানো আছে, কত অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হচ্ছে, 10 to the power minus 3 অ্যাম্পিয়ার। টু মেজার কারেক্ট পোটেনশিয়াল ডিফারেন্স, তাহলে ভোল্টমিটার এখানে লাগাতে হবে, ভোল্টমিটার। দ্য ভোল্টমিটার ইজ টু বি ইউজড অফ হুইচ দ্য রেজিস্ট্যান্স শুড বি, যে ভোল্টমিটারটা ইউজ করতে হবে তার রেজিস্ট্যান্স। ভোল্টমিটারে আদর্শ ক্ষেত্রে অসীম রোধ হয়, অসীম রোধ তো বাস্তবে হবে না, কিন্তু এর সঙ্গে তুলনীয় রোধ লাগিয়ে দিলে তাহলে তড়িৎ প্রবাহটা এই দিক দিয়ে অনেকখানি চলে যাবে। তাহলে অবশ্যই এই ভোল্টমিটারের রোধটা অবশ্যই এর থেকে অনেক বেশি হতে হবে। এখানে দেখো 0 হলে হবে না, 500, 1000 এগুলো কোনোটাই হবে না, এটা 1000-এর থেকে, মানে এর যে ভ্যালু আছে তার থেকে অনেক বেশি হতে হবে, তবেই যন্ত্রটা ঠিকঠাক, অনেকটা ঠিকঠাক পার্ট দিতে পারবে। 100% ঠিক হবে না, তো অনেকটাই ঠিকঠাক পার্ট দিতে পারবে যদি এটার মান, এই যন্ত্রটার রোধের মান খুব উচ্চ হয়। তাহলে এই দিক দিয়ে প্রবাহটা কম যাবে, এই দিক দিয়ে প্রবাহটা বেশিরভাগ যাবে, ফলে মোটামুটি বিভব প্রভেদের সঠিক মানটা পাওয়া যাবে। 100% সঠিক হবে না, বারবার বলছি, অনেক কাছাকাছি হবে। 50 ওহম এবং 100 ওহম রেজিস্টার্স আর কানেক্টেড ইন সিরিজ। দিস কানেকশন ইজ কানেক্টেড উইথ এ ব্যাটারি of 2.4 volt. When a voltmeter of 100 ohm resistance is connected across 100 ohm resistor, then the reading of the voltmeter এটা কত হবে? তাহলে বিষয়টা আমি ছবি এঁকে দেখি। তাহলে 100 ওহম রোধ আর 100 আর 50 আর কানেক্টেড ইন সিরিজ, তাহলে 50 আর এটা 50 ওহম, এটা 100 ওহম কানেক্টেড ইন সিরিজ, এইভাবে কানেক্টেড। আচ্ছা, ব্যাটারি কত দেওয়া আছে, 2.4 ভোল্ট। when voltmeter 100 ohm resistance connected across 100, এটা এখানে এর রেজিস্ট্যান্স কত আছে ভোল্টমিটারের, এর ভোল্টমিটার রেজিস্ট্যান্স এটাও 100 ওহমস আছে। then the reading of the voltmeter, তাহলে এই দুটো বিন্দুর মধ্যে অ্যাকচুয়ালি বিভব প্রভেদ কত, যদি আমি এ বি বিন্দু বলি, এ বি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ কত হবে সেটাই ভোল্টমিটার দেখাবে। তো এখানে যেহেতু এটার রোধ 100 ওহম, এটারও 100 ওহম আছে, এই দুটো রোধ সমান্তরাল সমবায়ে আছে, তাহলে তুল্য রোধ সেটা কত হবে, তুল্য রোধ হবে আর এ বি ইকুয়াল টু 100 into 100 by 200, তাহলে এটা হবে 50 ওহম। তাহলে 50 ওহম যদি হয়, তাহলে এখন এ বির মধ্যে বিভব প্রভেদ VAB, তাহলে এ বির মধ্যে বিভব প্রভেদ, এ বির মধ্যে তুল্য রোধ পেয়ে গেছি 50 ওহম, তাহলে বিভব প্রভেদ হবে 50 বাই টোটাল রেজিস্ট্যান্স, এটা প্লাস ওটা, মানে 100 ইন্টু টোটাল যেটা অ্যাপ্লাই করা হয়েছে এটা, তাহলে এটা হবে 2, তাহলে 1.2 ভোল্ট, 1.2 ভোল্ট। এ বির মধ্যে যে বিভব প্রভেদরা কাজ করবে সে আগে
যে সূত্র আমরা শিখেছি, দুটো রোধ থাকলে এই রোধ এখানে ভি ভোল্ট বিভব প্রভেদ লাগানো আছে, এটা R1 এটা R2, তাহলে R2 সমান R2 এর মধ্যে বিভব প্রভেদ ভি R2 ইকুয়াল টু R2 ইন্টু টোটাল বিভব প্রভেদ বাই মোট রোধ। এই সূত্র লাগিয়েছিলাম, সেই সূত্রটাই এখানে লাগিয়ে দিচ্ছি। এটা লাগালে 1.2 ভোল্ট আসছে। An ammeter of 5 ohm resistance can read ammeter 5 ohm resistance, আমি ওটাকে জি ধরছি, জি সমান 5 ওহম, রিড 5 মিলি অ্যাম্পিয়ার, আই সমান 5 mA। If it is to be used to read 100 ভোল্ট, এটাকে 100 ভোল্ট বিভব প্রভেদ পরিমাপের জন্য ব্যবহার করতে হবে, তাহলে এটা তো ভোল্টমিটার হিসাবে ইউজ হবে। হাউ মাচ রেজিস্ট্যান্স ইজ টু বি কানেক্টেড ইন সিরিজ, তাহলে আগে আমরা দেখে নিই এটা কত ভোল্ট বিভব প্রভেদ মাপতে পারত। এটা ভি প্রাইম যদি বলি, তাহলে এটা সমান কি হবে, এটা আই ইন্টু আর, আই মানে 5 ইন্টু 10 টু দি পাওয়ার -3, আর মানে 5, এটা তাহলে কত হবে 25 ইন্টু 10 টু দি পাওয়ার -3, এত ভোল্ট বিভব প্রভেদ মাপতে পারত। এখন কত মাপতে চাইছি, 100 ভোল্ট ওই যন্ত্রের সাহায্যে, তাহলে এন ইকুয়াল টু কত হবে, বর্তমান কতটা মাপতে চাইছি 100 ডিভাইডেড বাই কত মাপতে পারত, তাহলে 25 ইন্টু 10 টু দি পাওয়ার -3, এটা মাপতে পারত, তাহলে এটা কত হবে 4 ইন্টু 10 টু দি পাওয়ার 3, এই ফ্যাক্টরটা 4 ইন্টু 10 টু দি পাওয়ার 3। তাহলে কি করতে হবে, গ্যালভানোমিটারটির সঙ্গে শ্রেণী সমবায়ে একটা উচ্চমানের রোধ লাগাতে হবে। উচ্চমানের রোধ লাগানোর ক্ষেত্রে যে সিরিজ রেজিস্ট্যান্স আর এস ইকুয়াল টু সূত্র কি, জি ইন্টু n-1, জি বলতে এখানে কত 5 ওহম, এখানে 5 ওহম রেজিস্ট্যান্স, আর এন কত আছে, এন আছে এখানে 4 ইন্টু 10 টু দি পাওয়ার 3 -1, তো এটা কত আসবে তাহলে 5 ইন্টু এটা 4000 - 1 3999, 3999, তাহলে এটা হবে 5 4 এত ওহম, 19995 এত ওহম, এই মানে রোধ একটিকে শ্রেণী সমবায়ে লাগাতে হবে, তবে এই যন্ত্রটা 100 ভোল্ট বিভব প্রভেদ মাপার উপযোগী একটি ভোল্টমিটারে পরিণত হবে। 100 মিলিঅ্যাম্পিয়ার কারেন্ট gives a full scale deflection in a galvanometer of 2 ohm resistance. The resistance connected with the galvanometer to convert it into a voltmeter to measure 5 volt. তাহলে আগে এটা ছিল কি অ্যামিটার, কারেন্ট মাপ ছিল, তড়িৎ প্রবাহ মাত্রা পরিমাপ করছিল, তাহলে ওটা অ্যামিটার ছিল, রূপান্তর করতে হবে ভোল্টমিটারে। তাহলে আগে দেখি ও কত ভোল্ট মাপতে পারত, সেটাকে যদি ভি প্রাইম বলে থাকি, ওটা হচ্ছে 100 মিলি মানে 10 টু দি পাওয়ার -3 ইন্টু রেজিস্ট্যান্স 2, তাহলে এটা কত হবে 2.2 ভোল্ট, এই বিভব প্রভেদ ওটা মাপতে পারত। এখন কত মাপতে চাইছি 5 ভোল্ট, তাহলে এন ইকুয়াল টু কত মাপতে চাই বাই কত মাপতে পারত, তাহলে 550/2 মানে 25, তাহলে যন্ত্রটির সঙ্গে শ্রেণী সমবায় যে রোধ লাগাবে আর এস ইকুয়াল টু জি ইন্টু n-1, জি মানে এখানে গ্যালভানোমিটারের রোধ কত আছে 2 ওহম, ইন্টু এন হচ্ছে 25 - 1 মানে ওটা হচ্ছে 24 দিয়ে 48, 48 ওহম মানের একটি রোধকে শ্রেণী সমবায়ে লাগাতে হবে। এ ভোল্টমিটার হ্যাজ এ রেজিস্ট্যান্স অফ জি, আচ্ছা G ohm and range V volt. The value of resistance used in series to convert it into a voltmeter of range NV volt. A voltmeter has a resistance G ohm and range V volt. The V volt বিভব প্রভেদ মাপতে গেলে G রোধ আছে। The value of resistance used in series to convert it into a voltmeter NV volt. তাহলে এখানে n গুণ বাড়াতে চাই, NV ভোল্ট, ফর্মুলা কি ছিল, সিরিজ রেজিস্ট্যান্স আর এস ইকুয়াল টু জি ইন্টু n-1, এটাই সূত্র।
এখানে এত সব কিছুর কোনো ব্যাপার নেই, এটা সূত্র G into n-1. Galvanometer of resistance 25 ohm gives full scale deflection for a current of 10 milliampere is to be changed into a voltmeter of range 100 volt. তাহলে এই যন্ত্রটা তড়িৎ প্রবাহ পরিমাপ করতে, মানে এটা অ্যামিটার ছিল, এটাকে কি করতে হবে 100 ভোল্ট পাল্লার এখানে ভোল্টমিটারে রূপান্তর করতে হবে। তাহলে সিরিজ রেজিস্ট্যান্স কি হবে? বেশ, তাহলে এটা দেখি কত বিভব প্রভেদ পরিমাপ করতে পারতো। কত হচ্ছে 25 ইন্টু 10 মিলি অ্যাম্পিয়ার মানে 10⁻³ এত ভোল্ট বিভব প্রভেদ পরিমাপ করতে পারতো যন্ত্রটি। এখন কত ভোল্ট বিভব প্রভেদ পরিমাপ করতে চাইছি 100 ভোল্ট। তাহলে n ইকুয়াল টু কত হবে 100 বাই প্রিভিয়াস ভ্যালু 25 ইন্টু 10⁻³ তাহলে এটা কত হবে, তাহলে 4 ইন্টু 10⁻³। তাহলে সিরিজ রেজিস্ট্যান্স RS ইকুয়াল টু ফর্মুলা G ইন্টু n-1, জির ভ্যালু ওখানে আছে 25, তাহলে n কত, এটা হবে 4 এত এটা, তাহলে এটা হবে গুণ করলে হবে মিলিঅ্যাম্পিয়ার 10⁻³ 100 ভোল্ট, ঠিক আছে 25, তাহলে এটা হবে 25 × 10,100 100 23 -25 করলে এটা 57,999 10 মিলিঅ্যাম্পিয়ার। 10 মিলিঅ্যাম্পিয়ার মানে এখানে একটা 10 মাল্টিপ্লাই করতে হবে, এইখানে 10 মাল্টিপ্লাই করতে হবে, নাহলে কোনো রেজাল্ট তো মিলবে না। এখানে 10 মাল্টিপ্লাই করতে হবে, 10 ইন্টু 10⁻³ দ্যাট ইজ এটা হবে 10⁻, এখানে 10, এখানে হবে 10⁻, তাহলে -2, 10⁻², 2 হলে এটা 2 হবে, এটা 2 হবে, এটা 2 হলে তাহলে এটা হবে, এটা 4000 হবে না 400 হবে, এটা তাহলে 400 হবে, 400 - 1, তাহলে এটা হবে না, তাহলে ঠিক আছে এটা 25 × 100 মানে 1000 -25, এটা হবে 1000, এটা 25 × 100 দুটো শূন্য -25 সমান 9900, এটা 10,000 9975 25 এত ওহম মানের একটি রোধ শ্রেণী সমবায় যুক্ত করতে হবে 9975। Voltmeter has a resistance of 2000 ohms and it can measure up to 2 volt. If we want to increase its range to 10 volt, then required resistance in series. তাহলে এখানে n কত হবে, কত মাপতে চাইছি 10 ভোল্ট, তাহলে 10 উপরে কত মাপতে পারতো 2 ভোল্ট নিচে, তাহলে এখানে ভ্যালু কত হবে, তাহলে RS কত হবে, RS ইকুয়াল টু ফর্মুলা G ইন্টু n-1, জির ভ্যালু এটা ইন্টু n এর ভ্যালু 5 - 1 মানে 4 হবে, এটা যদি 8 তাহলে এত ওহম, এটা required resistance in the series. এটা a galvanometer with a resistance of 12 ohm gives full scale deflection. তাহলে একটা গ্যালভানোমিটার যার রেজিস্ট্যান্স 12 ওহম ফুল স্কেল ডিফ্লেকশন দেখায় কত কারেন্টের জন্য 3 মিলিঅ্যাম্পিয়ার কারেন্টের জন্য, 3 মিলিঅ্যাম্পিয়ার কারেন্টের জন্য, তাহলে কত ভোল্ট বিভব প্রভেদ পরিমাপ করতে পারে, কারণ এখানে 18 ভোল্ট মাপার কাজে যে ব্যবহার করতে হবে যন্ত্রটিকে, তার মানে ভোল্টমিটার হিসেবে ইউজ করতে হবে, তাহলে আগে কত মাপতে পারতো আমাকে জেনে নিতে হবে, তাহলে 12 ইন্টু 3 ইন্টু 10⁻³ তাহলে 36 ইন্টু 10⁻³ এত ভোল্ট বিভব প্রভেদ মাপতে পারতো যন্ত্রটি। ওকে 18 অ্যাম্পিয়ার 18 ভোল্ট বিভব প্রভেদ মাপার কাজে ব্যবহার করতে হবে, তাহলে n ইকুয়াল টু 18/36 ইন্টু 10⁻³
তাহলে এটা হবে 2, এটা 2, তাহলে 0.5 ইন্টু 10⁻³ বা এটাকে 5 ইন্টু 10⁻², এটা লিখতে পারি। তাহলে সিরিজ রেজিস্ট্যান্স কি হবে? তাহলে RS ইকুয়াল টু জি ইন্টু n-1, দ্যাট 12, n এর ভ্যালু কত হলো 500 মাইনাস 1, তাহলে 12 5 60, 60 এতো মাইনাস 1 মানে 5000 মাইনাস 12, 5988, 12 কম হবে। ঠিক আছে, এত ওহম রোধ শ্রেণী সমবায় যুক্ত করতে হয়। A galvanometer of 25 ohm resistance can read a maximum current of 6 milliampere. It can be used as a voltmeter. আবার সেই গ্যালভানোমিটার থেকে ভোল্টমিটার রূপান্তর। তাহলে আগে কত ভোল্ট বিভব প্রভেদ মাপতে পারে? 25 ইন্টু 6 ইন্টু 10⁻³ 150 ইন্টু 10⁻³ ইকুয়াল টু, তাহলে 15 ইন্টু 10⁻এত ভোল্ট বিভব প্রভেদ মাপতে পারে। কত ভোল্ট মাপার কাজে ব্যবহার করবো? ম্যাক্সিমাম 6 ভোল্ট। তাহলে n ইকুয়াল টু কত হবে? 6 বাই যেটা মাপতে পারতাম 10⁻², তাহলে এটা হবে কত? 600 বাই 15, 15 4 60, 40। তাহলে সিরিজ রেজিস্ট্যান্স কত লাগাতে হবে? RS ইকুয়াল টু জি ইন্টু n-1, জির ভ্যালু এখানে 25, n বলতে তাহলে 40 মাইনাস 1, তাহলে এটা কত হবে? 100 আর একটা 0 মাইনাস 25 সমান তাহলে 975 সমান 975 ওহম। 975 ওহম রেজিস্ট্যান্স একটাকে শ্রেণী সমবায় লাগাতে হবে ইন সিরিজ। 975 microammeter has a resistance 100 ohm, full scale range of 50 microampere. It can be used as a voltmeter. তাহলে আগে দেখে নিই ওই মাইক্রোঅ্যামিটারটা কত ভোল্ট মাপতে পারতো। ভি প্রাইম 100 ইন্টু 50 ইন্টু 10⁻⁻6, তাহলে এখানে হবে সমান 5 ইন্টু 10⁻³ ভোল্ট। It can be used as a voltmeter or as a higher range ammeter. For a higher range ammeter, provided a resistance is added to it. ও আচ্ছা, এটা দুটো ক্ষেত্রেই দিয়েছে, ভোল্টমিটার আর অ্যামিটার। কোন ক্ষেত্রে কি ব্যবহার করতে হবে? যদি ভোল্টমিটার হিসেবে ইউজ করি তাহলে আমরা দেখে নিই। তাহলে n ইকুয়াল টু যদি ভোল্টমিটার হিসেবে ইউজ করি কত ভোল্ট? আচ্ছা, এখানে কিছু রেঞ্জ দেওয়া নেই। It can be used as a voltmeter or as a higher range ammeter, provided a resistance is added to it. Pick the correct range and resistance combination. যদি 50 ভোল্ট রেঞ্জের আমরা ভোল্টমিটার হিসেবে ব্যবহার করি তাহলে এটা কি লিখব? 50 বাই 5 ইন্টু 10⁻³ সমান এটা হবে 10 ইন্টু 10⁻³ মানে ওটা 10⁻²। তখন RS কত হবে? RS ইকুয়াল টু জি ইন্টু মানে 100 ইন্টু n-1, n এর ভ্যালু এখানে বেরোলো 10⁻³ হবে, 3 হলে তাহলে এটা হবে 10⁻⁴, 10⁻⁴, তাহলে 10⁻⁴ মাইনাস 1, তাহলে এটা হবে অ্যাপ্রক্স 100, তার মানে এটা হবে 100, এটা যদি কিলো ওহমে প্রকাশ করতে 1000 কিলো ওহম, তাহলে এটা 10 কিলো ওহম সিরিজ রেজিস্ট্যান্স, এটা না, এটা হবে না। আচ্ছা, যদি 10 ভোল্ট পাল্লার করতে চাই, এটা হচ্ছে না, প্রথম 10 ভোল্ট পাল্লা, 10 ভোল্ট পাল্লা করলে তাহলে এটা কত হবে? আচ্ছা, তখন n এর ভ্যালু n সমান 10 ভোল্ট যদি করি 10 বাই 5 ইন্টু 10⁻³ ইকুয়াল টু,
তাহলে এটা হবে 5 দিয়ে 10, তাহলে 2 × 10⁻3, তার মানে 2000। তখন সিরিজ রেজিস্ট্যান্স কত লাগবে? RS = 100 × 2000 - 1, মানে এটা হবে কত? 2 1 2 3 4 5 -100। তো এটা যদি করি তাহলে 200 কিলো ওহম, 100টা যদি বাদ দিই, 200 কিলো ওহমসের সাপেক্ষে 100টা বাদ দিতে পারি, প্রায় 200 কিলো ওহমস রেজিস্ট্যান্স লাগাতে হবে। তাহলে দেখো, হ্যাঁ 200 কিলো ওহম আছে, এটা হবে, এটাই হবে। 10 mA রেঞ্জের যদি এটা করতে চাই, এটা যদি বের করেও দেখি, তাহলে ওটা কত হবে? তাহলে কত গুণ n বাড়ছে? দ্বিতীয় ক্ষেত্রে n সমান ওখানে 10 মিলিঅ্যাম্পিয়ার, 10 × 10⁻³ ডিভাইডেড বাই এখানে আছে কত? 50 মাইক্রোঅ্যাম্পিয়ার, 50 × 10⁻⁶, দ্যাট ইজ 00। তাহলে এটা 10⁻³ উপরে যাবে, 10⁻³ আর এটা 1/5, এটা হচ্ছে, এটা n এর ভ্যালু। বা এটাকে আমি এভাবে লিখতে পারি 0.2 × 10⁻³, দ্যাট ইজ 2 × 200, এটা 200 লেখা যাবে। তাহলে সেখানে সব ফর্মুলা কি ছিল? S = G, মানে 100/n-1, 200 - 1। আমি একটাকে যদি বাদ দেই তাহলে এটা কত হবে? 0.5, এখানে 1 ওহম আছে, না এটা হবে না। তাহলে ওটা যদি হবে না তাহলে এটাও হবে না, এটা তো 0.5 দেখাচ্ছে। তাহলে ওই অ্যান্সারটাই, বি অ্যান্সারটাই সঠিক আছে। ইন দ্য সার্কিট শোন হিয়ার দ্য রিডিং of the ammeter and voltmeter are, reading of the ammeter and voltmeter, আচ্ছা ভোল্টমিটার এখানে লাগানো আছে, ঠিক আছে। তাহলে অ্যামিটার কোথায়? শ্রেণী সমবায়, ঠিক আছে, দুটোই ঠিকঠাক লাগানো আছে। টোটাল রেজিস্ট্যান্স আর ইন দিস সার্কিট, টোটাল রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সটাকেও নিতে হবে ব্যাটারির অভ্যন্তরীণ রোধ, ওটাও বাধা প্রদান করে বর্তনীতে, অতএব সবগুলোকেই নিতে হবে 6 + 4 + 1, দ্যাট ইজ 11, আচ্ছা 10 11 11 ওহম। তাহলে বর্তনীর প্রবাহ I সমান V/R, ভি মানে এখানে কত? 6 ভোল্ট, 6/11 অ্যাম্পিয়ার বর্তনীর প্রবাহ, 6/11, হ্যাঁ এটা তো হয়ে যাচ্ছে 6/11। আর কিটা জানতে চাইছে? এর অ্যাক্রসে ভোল্টেজ, এখানে এটা ভি সমান E - IR ছিল অভ্যন্তরীণ, ওখানে বিভব পতন একটা ব্যাপার আছে। তাহলে 6 - 6/11 ইন্টু অভ্যন্তরীণ রোধ 1, দ্যাট ইজ এটা হচ্ছে 66 - 6/11, মানে 60/11 ভোল্ট, এটাই ঠিক আছে। ইন দ্য গিভেন সার্কিট দ্য ভোল্টমিটার রেকর্ডস 5 ভোল্ট, এখানে দ্য রেজিস্ট্যান্স অফ দ্য ভোল্টমিটার ইন ওহম ইজ, আচ্ছা এখানে ইন দ্য গিভেন সার্কিট দ্য ভোল্টমিটার রিডস 5 ভোল্ট, এখানে তাহলে বিভব পতন কত হয়েছে? 5 ভোল্ট, এই দুটোর বিন্দুর মধ্যে বিভব প্রভেদ হচ্ছে 5, এটা V = 5 ভোল্ট। তাহলে গ্যালভানোমিটারের রোধ কত? তাহলে আমি ধরলাম গ্যালভানোমিটারের রোধ G, এখানে ভোল্টমিটার রেকর্ডস 5 ভোল্ট, ভোল্টমিটার বলতে এই গ্যালভানোমিটারটাই এখানে ভোল্টমিটার হিসাবে ইউজ হয়েছে, ভোল্টমিটার ইটস 5 ভোল্ট। দেখো এই প্রবলেমটা এমনিতে আমাদের ধারণা দিয়েই আমরা সহজেই উত্তর বের করে দিতে পারি। এরকম এখানে কত ভোল্ট অ্যাপ্লাই করা আছে? 10 ভোল্ট। এখানে কত ওহম রেজিস্ট্যান্স আছে? 50 ওহম রেজিস্ট্যান্স আছে। আর এখানে বলা হয়েছে 5 ভোল্ট, এটা যদি 5 ভোল্ট হয় তাহলে এদিকটা নিশ্চয়ই এটার মধ্যে বিভব প্রভেদ, এটাও 5 ভোল্ট আছে, টোটাল তো 10 ভোল্ট। তাহলে এখানে যদি 5 ভোল্ট ড্রপ হয় তাহলে এখানেও 5 ভোল্ট ড্রপ হয়েছে। তাহলে এই রোধের মান কত? 50 ওহম। 50 ওহমের অ্যাক্রসে 5 ভোল্ট ড্রপ হয়েছে, 50 ওহমের অ্যাক্রসে 5 ভোল্ট ড্রপ হয়েছে, আবার এদিকে বলছে ড্রপ 5 ভোল্ট। তাহলে এই জায়গাটায় একই পরিমাণ রোধ আছে, 50 ওহম রোধ আছে, আমরা এটা
ভাবতে পারি এটাও 50 ওহম রোধ আছে। তাহলে 50 ওহম রোধ কী করে পাবো? 100 সঙ্গে সমান্তরালে কত যোগ করলে 50 ওহম হয়? 100 সঙ্গে নিশ্চয়ই 200 যোগ করলে হবে না, 100 সঙ্গে 100 ওহম রোধ যোগ করলে সমান্তরাল সমবায়ে তুল্য রোধ 50 ওহম হয়। মানে এই রোধটার ভ্যালু 100 ওহম, এটা করে নিশ্চিত। এবার আমি গাণিতিক বিষয় দিয়ে ব্যাপারটাকে ব্যাখ্যা করি। এখানে কত ভোল্ট? তাহলে 5 ভোল্ট। কত ওহম রেজিস্ট্যান্স আছে? 50 ওহম রেজিস্ট্যান্স আছে। তাহলে বর্তনীর প্রবাহ মাত্রা কত? I সমান তাহলে 5/50, মানে 1/10 অ্যাম্পিয়ার। তাহলে এই প্রবাহ মাত্রা যাচ্ছে এদিক দিয়ে, এদিক দিয়ে গিয়ে সেটা দুটো ভাগ হয়েছে, কিন্তু এখানে গিয়ে ওর ভিতর দিয়ে যাচ্ছে ওই 50 ওহম রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে। তাহলে এখানে যখন প্রবাহ মাত্রাটা দুটো ভাগ হয়েছে, তাহলে আমি যখন তুল্য রোধ বের করে নেব, আমি ধরে নিচ্ছি এর রোধ জি আছে। তাহলে জি ইন্টু 100/জি প্লাস 100, এটাই হচ্ছে এইখানকার তুল্য রোধ। তুল্য রোধ এবং বিভব প্রভেদ 5 ভোল্ট দেওয়া আছে। তাহলে ভি বাই এই ভ্যালুটা সমান আই হবে। টোটাল ভি বাই এই ভ্যালুটা সমান আই হবে। ভি মানে এখানে কত? 5 ভোল্ট। তাহলে 5/জি ইন্টু 100/জি প্লাস 100 সমান আই। আই মানে কত? 1/10 অ্যাম্পিয়ার। তাহলে এখান থেকেও আমরা এই ক্যালকুলেশনটা করে নিতে পারি। তাহলে এটা কত হবে? কোনাকুনি গুণ করে সমাধান করতে হবে। তাহলে এটা কত? 50 ইন্টু 100/জি প্লাস 100 ইকুয়াল টু 50, 52। তাহলে এটা কত হচ্ছে? জি প্লাস 100 সমান 2জি। তাহলে জি সমান কত হবে? এখান থেকে জি সমান বলা যায় 100 ওহম। এভাবে সমাধান করেও আনতে পারি, আর না হলে কনসেপ্টের দিক থেকেও বসিয়ে দিতে পারি। 100 ভোল্ট ভোল্টমিটার অফ ইন্টারনাল রেজিস্ট্যান্স 20 কিলো ওহম in series with a high resistance R is connected to 110 volt line. The voltmeter reads 5 volt. ছবিটা এঁকে নিলে সমাধানটা সুবিধা হবে। 100 ভোল্ট ভোল্টমিটার, ইন্টারনাল রেজিস্ট্যান্স 20 কিলো ওহম। তাহলে ভোল্টমিটার, তো তার ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে 20 কিলো ওহম। সিরিজ উইথ এ হাই রেজিস্ট্যান্স, এটা সিরিজে একটা হাই রেজিস্ট্যান্স আছে, সাপোজ আর এটা যুক্ত করা হয়েছে 110 ভোল্ট লাইনের সঙ্গে, 110 এত ভোল্ট লাইনের সঙ্গে। আচ্ছা, এটা কত দেখাচ্ছে? এটা দেখাচ্ছে 5 ভোল্ট। এটা হচ্ছে 5 ভোল্ট রিডিং শো করাচ্ছে। এটা একটা টোটাল সিস্টেম, 5 ভোল্ট রিডিং শো করাচ্ছে। তাহলে এর ভিতর দিয়ে প্রবাহ কতটা যাচ্ছে? তাহলে প্রবাহ যদি আই বলি, আই সমান ভি বাই আর। ভি বাই মানে এখানে 5/আর হচ্ছে 20 ইন্টু 10⁻³ এত কিলো ওহমকে আমরা ওহমে রূপান্তর করে এটা ক্যালকুলেশন করলাম। এটা তাহলে এই প্রবাহটা যেটা যাচ্ছে বর্তনীতে এর মধ্যে দিয়ে, ওই প্রবাহটা এই রোধের মধ্যে দিয়েও প্রবাহিত হবে। তাহলে প্রশ্ন কি, আর এর ভ্যালু কত? আর এর ভ্যালু, তাহলে এখানে যদি 5 ভোল্ট ড্রপ হয়, তাহলে এখানে ড্রপ কত হবে? 105। তাহলে ওই রেজিস্ট্যান্সটার ভ্যালু বের করতে হবে। ওই রেজিস্ট্যান্সের ভ্যালু আর সমান ওর অ্যাক্রসে ভোল্টেজ ভি বাই আই। আই মানে কত হবে? 105 ডিভাইডেড বাই 5, এটা হবে 5 আর উপরে যাবে ওটা 20 ইন্টু 10⁻³। তাহলে এটা 5×4=20। তাহলে এটা হবে 2 40 42 420 ইন্টু 10⁻³ এত ওহম, বা 420 420 কিলো ওহমও লিখতে পারি। না, এটা হবে। গ্যালভানোমিটার হ্যাজ এ রেজিস্ট্যান্স 7 ওহম অ্যান্ড
gives a full scale deflection for a current 1 ampere. How will you convert into a voltmeter? তাহলে গ্যালভানোমিটারকে ভোল্টমিটারে রূপান্তর। তাহলে প্রথমে আগে কত ভোল্ট মাপতে পারতো দেখে নি। ভি প্রাইম সমান 7 ইন্টু 1, সেটি 7 ভোল্ট মাপতে পারতাম। কত ভোল্ট রেঞ্জের এখানে ভোল্টমিটার তৈরি করব? এটা করব 10 ভোল্ট রেঞ্জে। তাহলে n ইকুয়াল টু কত হবে? n ইকুয়াল টু 10/7 এটা। তাহলে কত ওহম রোধ শ্রেণী সমবায় লাগাতে হবে? সেটা হচ্ছে আর এস ইকুয়াল টু জি ইন্টু n-1। জি মানে 7, n মানে 10/7, এটা হচ্ছে 1। তাহলে এটা হবে 3, 7টা কেটে যাবে, মানে 3 ওহম। 3 ওহম ইন সিরিজ, শ্রেণী সমবায় 3 ওহমস লাগাতে হবে। ভোল্টমিটার হ্যাভিং রেজিস্ট্যান্স এত, ভোল্টমিটার রেজিস্ট্যান্স দেওয়া আছে, ইজ ইউজ টু মেজার ভোল্টেজ ইন এ সার্কিট টু ইনক্রিজ দ্য রেঞ্জ অফ মেজারমেন্ট 3 টাইমস। তাহলে এখানে n এর ভ্যালু n ইকুয়াল টু 3 বলে দিয়েছে। অ্যাডিশনাল সিরিজ রেজিস্ট্যান্স রিকোয়ার্ড, তাহলে কতটা শ্রেণী সমবায়ের রোধ লাগাতে হবে? তাহলে আর এস ইকুয়াল টু জি ইন্টু n-1 সূত্র। জি গ্যালভানোমিটার রেজিস্ট্যান্স এখানে কত আছে? 50 ইন্টু 10⁻³ ইন্টু n এর ভ্যালু 3-1, তাহলে এটা কত হবে? 2, মানে 100 ইন্টু 10⁻³ এত ওহম বা কিলো ওহমে করলে হবে। তাহলে এটা কি হবে? আর না হলে এখানে যদি যেটা দেওয়া আছে কিলোতে, না কিলোরগুলো মিলেনি, তাহলে দেখি এবার ওহমের দলে 10⁵, হ্যাঁ 10⁵ করলে হয়ে যাবে। 10⁵ ওহম এটা হয়ে যাবে। দ্য মেজারমেন্ট অফ ভোল্টমিটার ইন দ্য ফলোইং সার্কিট। আচ্ছা, ভোল্টমিটার কত ভোল্ট বিভব প্রভেদ পরিমাপ করবে? এখানে এটা আছে, তো এদিক দিয়ে তো তড়িৎ প্রবাহিত হবে, ফুল পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে। এই ক্ষেত্রে বিভব প্রভেদ যেটা এই যন্ত্র পরিমাপ করবে সেটা হবে পুরো বিভব প্রভেদ, মানে পুরো যখন তড়িৎ প্রবাহিত হবে এর অ্যাক্রসের ড্রপটা এখানে তো 0 চলে আসবে, 0 পোটেনশিয়াল, মানে এখানে পুরো ভোল্টেজটাই ড্রপ হবে। দ্যাট ইজ 6 ভোল্ট শো করাবে, 6 ভোল্ট এটাই হবে, 6 ভোল্ট হবে। নেক্সট আমরা চলে যাই। নেক্সট, there are 3 voltmeters of the same range but resistances দেওয়া আছে। 3টা ভোল্টমিটার রেজিস্ট্যান্সের ভ্যালুগুলো দেওয়া আছে রেসপেক্টিভলি। দ্য বেস্ট ভোল্টমিটার, তাহলে ভোল্টমিটারের অভ্যন্তরীণ রোধ হাই হয়, আদর্শ ক্ষেত্রে অসীম হয়। তাহলে যে ভোল্টমিটারের অভ্যন্তরীণ রোধ যত বেশি হবে সেই ভোল্টমিটারটি তড়িৎ বিভব প্রভেদ পরিমাপের জন্য সবথেকে ভালো হবে। মানে অভ্যন্তরীণ রোধ অসীম হওয়া তো বাস্তবে সম্ভব নয়, তাহলে অভ্যন্তরীণ রোধরা যত উচ্চমানের হবে তত ভোল্টমিটারের মধ্যে অ্যাকুরেসি ভালো থাকবে। তাহলে এখানে কার রেজিস্ট্যান্স সব থেকে বেশি? আমরা দেখতে পাচ্ছি এখানে এটা কত আছে? 10,000, এটা 8,000, এটা 4,000। তাহলে 10,000 ওহম এটা সব থেকে বেশি। তাহলে ওইটা দিয়ে যে ভোল্টমিটারটি তৈরি করা হবে সেই ভোল্টমিটারের সাহায্যে অনেক নিখুঁতভাবে বিভব প্রভেদ পরিমাপ করা যাবে। তাহলে এটাই হবে among this পারফেক্ট বেস্ট। প্রপার কানেকশন অফ অ্যামিটার অ্যান্ড ভোল্টমিটার। বর্তনীতে অ্যামিটার এবং ভোল্টমিটারকে কিভাবে যুক্ত করা হয়? তাহলে এইভাবে কোনো রোধ যদি থাকে, অ্যামিটারকে সবসময় বর্তনীর সঙ্গে শ্রেণী সমবায় যুক্ত করতে হয়। অ্যামিটার এইভাবে, আর রোধের দুই প্রান্তের বিভব প্রভেদ পরিমাপের জন্য ভোল্টমিটার যুক্ত করা হয়। এখানে ভোল্টমিটারটা হচ্ছে এখানে যুক্ত থাকবে, এখানে হচ্ছে ভোল্টমিটার, দুটো বিন্দুর মধ্যে যুক্ত থাকবে। তাহলে অ্যামিটার বর্তনীর সঙ্গে শ্রেণী সমবায়, এটা তড়িৎ কোষ, আর রোধের দুই প্রান্তে যুক্ত থাকবে ভোল্টমিটার, মানে রোধের সঙ্গে সমান্তরাল সমবায়। আর এটা অ্যামিটারটা রোধের সঙ্গে শ্রেণী সমবায় যুক্ত থাকবে বর্তনীতে। কোনো তড়িৎ প্রবাহ যখন সৃষ্টি হবে তখন অ্যামিটারের মধ্য দিয়ে যাবে, এই রোধের মধ্য দিয়ে যাবে, কিন্তু ভোল্টমিটারের রোধ
অনেক উচ্চ মানের হয় ওদিক দিয়ে তড়িৎ প্রবাহ খুব সামান্য যায় না ধরে নিতে হবে। এটাই হচ্ছে বর্তনী প্রপার কানেকশন। দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ রং। ভোল্টমিটার শুড হ্যাভ হাই রেজিস্ট্যান্স, না এটা রং স্টেটমেন্ট নয়, এটা রাইট স্টেটমেন্ট। অ্যামিটার শুড হ্যাভ লো রেজিস্ট্যান্স, ঠিক আছে। অ্যামিটার ইজ প্লেসড ইন প্যারালাল, অ্যামিটার ইজ প্লেসড ইন প্যারালাল অ্যাক্রস দ্য সার্কিট, না অ্যামিটার শ্রেণী সমবায় লাগানো থাকে দেখালাম। ভোল্টমিটার ইজ প্লেসড ইন প্যারালাল অ্যাক্রস দ্য কন্ডাক্টর ইন এ সার্কিট, না এটা ঠিক আছে, ভোল্টমিটার প্যারালাল ঠিক আছে, তাহলে ওইটাই ভুল আছে, এটাই রং স্টেটমেন্ট। ডায়াগ্রাম শোন the reading of the voltmeter is 20 volt, reading of the ammeter is voltmeter 20 volt and that of the ammeter is 4 ampere. The value of R should be, consider given ammeter and voltmeter are not ideal, ideal নয় মানে অভ্যন্তরীণ রোধ আছে। দেখো এখানে ভোল্টমিটারে কত ভোল্ট দেখাচ্ছে 20 ভোল্ট, তাহলে এই বিন্দুর মধ্যে বিভব পতন হচ্ছে বা বিভব প্রভেদ হচ্ছে 20 ভোল্ট। অ্যামিটার আইডিয়াল নয়, তাহলে এর একটা নিজস্ব রোধ আছে এটা, তাহলে এই রোধটা এই বর্তনীর অন্তর্গত হয়েছে, তাহলে যে বিভব পতনটা হয়েছে এই বর্তনীতে তড়িৎ প্রবাহের দরুন সেটা এর অ্যাক্রসে কিছুটা হয়েছে, এটা যদি আমি বললাম V1, আর এর মধ্যে যেটা হয়েছে সেটা হচ্ছে V2, এই দুটো, তাহলে V1 প্লাস V2 ইকুয়াল টু 20 ভোল্ট, V1 প্লাস V2 মিলে 20 ভোল্ট হয়েছে। তার মানে এখানে এই যে রোধের মানটা, এই রোধের মানটা তাহলে যেটা দেখাবে এই যন্ত্র, তাহলে আমার এখানে হিসাব অনুযায়ী এই রোধের মান হওয়া উচিত R সমান V/I, মানে 20/4, দ্যাট ইজ 5 ওহম। বাস্তবে এই দুটো রোধ, এই রোধটা আর এই রোধটা মিলে 5 ওহম হওয়া উচিত, কিন্তু আমরা ধরে নিই যে এই রোধটাই 5 ওহম আছে, অতএব আমাদের ধরাটা সঠিক হয় না, তাহলে অ্যাকচুয়াল এই রোধটার মান এক্ষেত্রে 5 ওহমের থেকে কম হবে, লেস দ্যান 5 ওহম। আবারও কথাটা বলছি, বর্তনীতে যখন এই দুটি বিন্দুর মধ্যে আমরা বিভব প্রভেদ পরিমাপ করব তখন এই অ্যামিটার এবং রোধের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হয়। অ্যামিটারের নিজস্ব একটা রোধ থাকে আর এ রোধ আছে, দুজনের মধ্যে বিভব পতন হচ্ছে 20 ভোল্ট, তাহলে এর মধ্যে যে বিভব পতন তৈরি হচ্ছে সেটা 20 থেকে কম হচ্ছে, তার মানে রোধও যে ভ্যালুটা হওয়া উচিত তার থেকে কম আছে, এই জন্য এই ক্ষেত্রে রোধ 5 ওহমের থেকে কম হবে, কম। আর একটা কথা এই প্রসঙ্গে বলে রাখি, যদি এই অ্যামিটারটি বাইরে যুক্ত থাকতো, এইভাবে যুক্ত থাকতো, এই রোধ আছে, ভোল্টমিটার এখানে লাগানো আছে, ভোল্টমিটার এটা, তাহলে অ্যামিটার ওটা যদি 4 অ্যাম্পিয়ার রিড করে আর এটা যদি 20 ভোল্ট রিড করে, তাহলে এই আর এর ভ্যালুটা কিন্তু ওই যেটা আসা উচিত, অর্থাৎ কত আসা উচিত, তাহলে 5 ওহম, কিন্তু বাস্তবে এর ভ্যালু 5 ওহমের থেকে বেশি। তাহলে কেন বেশি, তাহলে এই যে 4 অ্যাম্পিয়ার কারেন্টটা যাচ্ছে এটা কিছুটা অংশ এই দিক দিয়ে চলে যাচ্ছে, এই দিক দিয়ে যাচ্ছে, বাকিটা এই দিক দিয়ে যাচ্ছে, কিন্তু তবুও ওই যন্ত্রটি এর রোধ কত দেখিয়ে দিচ্ছে 5 ওহম, এর মধ্যে কম প্রবাহ যাওয়া সত্ত্বেও ও 5 ওহম রোধ রিড করছে, তাহলে কম প্রবাহ যাচ্ছে অথচ এখানে 20 ভোল্ট দেখিয়ে দিচ্ছে 5 ওহম রোধ হিসাব করে। বাস্তবে সেটা তখনই সম্ভব যদি এই রোধের মান বেশি হয়। তাহলে মনে রাখার সুবিধা কি আছে, সহজে দেখে, যদি এখানে যেখানে ভোল্টমিটার লাগানো আছে তার ভিতরে যদি অ্যামিটার থাকে এই রোধের মানটা অ্যাকচুয়াল মানের থেকে কম আছে, আর যদি বাইরে অ্যামিটার থাকে তাহলে এই রোধের মানটা অ্যাকচুয়াল রোধের থেকে, এই রোধের মানটা অ্যাকচুয়াল রোধের থেকে বেশি আছে। তাহলে এখানে দেখো যেখানে ভোল্টমিটার লাগানো আছে তার বাইরে থাকলে ওটা বেশি আছে, ভেতরে থাকলে কম আছে, এভাবে সহজে মনে রাখতে পারো। আর না হলে এরকম লজিক্যালি তোমাকে কেন হয় কারণ ধরে ধরে মনে রাখতে হবে। দ্য অ্যামিটার এ রিডস 2 অ্যাম্পিয়ার, এই অ্যামিটার এ রিডস 2 অ্যাম্পিয়ার অ্যান্ড দ্য ভোল্টমিটার ভি রিডস 20 ভোল্ট, এটা 20 ভোল্ট। দ্য ভ্যালু অফ রেজিস্ট্যান্স আর, এই আর, তাহলে আর সমান কি হবে আমার V/I, দ্যাট ইজ এখানে
এটা কত 20 আর এটা হচ্ছে 20/I = 2, দ্যাট ইজ 10 ওহম। তাহলে আমি এক্ষুনি বলে এলাম অ্যামিটার যদি বাইরে থাকে, অ্যামিটার বাইরে থাকলে অ্যাকচুয়াল রোধটা কি হবে, এর বেশি হবে, মোর দেন 10 ওহম, মোর দেন 10 ওহম হবে এটা। আর যদি অ্যামিটারটা এরকম জায়গায় থাকতো, তখন যদি 2 অ্যাম্পিয়ার দেখাতো, তাহলে এই রোধের মানটা কম হতো, লেস দেন 10 ওহম হতো, লেস দেন 10 ওহম হতো। এখন বাইরে আছে মানে ওটা বেশি হবে, কারণ কারেন্টের কিছুটা অংশ এদিক দিয়ে যাচ্ছে আর এদিক দিয়ে একটু কম যাচ্ছে, কম গেলেও একই ভোল্টেজ দেখাচ্ছে, তার মানে এই রোধটার মান বেশি আছে। কারেন্ট কম অথচ ভোল্টেজ একই, তার মানে কি রোধটা হাই আছে, মানে যেটা হওয়া উচিত তার থেকে একটু বেশি আছে, এটাই লজিক। An ammeter and a voltmeter of resistance R are connected in series. Ammeter or voltmeter resistance R are connected in series to an electric cell of negligible internal resistance. Their reading are A and V respectively. If another resistance R is connected in parallel with the voltmeter, ammeter, voltmeter, resistance R. আচ্ছা, এখানে ammeter আর একটা ভোল্টমিটার, দুটোরই রেজিস্ট্যান্স আর করে আছে, কানেক্টেড সিরিজ টু অ্যান ইলেকট্রিক সেল অফ নেগলিজিবল ইন্টারনাল রেজিস্ট্যান্স। এটা একটা ইলেকট্রিক সেলের সঙ্গে কানেক্ট হয়ে আছে। রিডিং আর এ অ্যান্ড ভি রেসপেক্টিভলি, এর রিডিং এ, এর রিডিং ভি। আচ্ছা, ইফ অ্যানাদার রেজিস্ট্যান্স আর ইজ কানেক্টেড ইন প্যারালাল উইথ দ্য ভোল্টমিটার, তাহলে এর অ্যাক্রসে এটা আর লাগিয়ে দিয়েছি উইথ দ্য ভোল্টমিটার, দেন তাহলে এখানে যদি আর লাগিয়ে দিই, এর আগে ছিল আর, এখন আর লাগিয়ে দিয়েছি, তাহলে এখানে তুল্য রোধ কমে গেছে, R/2 হয়ে যাবে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। তার ফলে কি হবে, বর্তনীর প্রবাহটা বাড়বে, আই ইনক্রিজ করবে। আই ইনক্রিজ করা মানে অ্যামিটারের রিডিং ইনক্রিজ করবে, তাহলে এ উইল, আচ্ছা এ ইনক্রিজ করবে, এটা বুঝলাম, এটা বাড়বে, ভালো। এটার ক্ষেত্রে এর দুই প্রান্তের বিভব প্রভেদ, তাহলে আগে যে রোধ ছিল আর ছিল, যার জন্য দুই প্রান্তে যে বিভব প্রভেদ ছিল, এখন তুল্য রোধ কত হয়ে গেছে R/2, তার মানে বিভব প্রভেদ তাহলে কমে যাবে, R/2 হয়ে গেছে, ওটা বিভব প্রভেদ কমবে, রোধ কমলে বিভব প্রভেদ তো এখানে কম উৎপন্ন হবে, কম হবে, তাহলে এ উইল ইনক্রিজ আর ভি উইল ডিক্রিজ, এটাই হবে অপশন। এ ইনক্রিজ করবে, ওখানে ভিটা ডিক্রিজ করে যাবে। ইফ রেজিস্ট্যান্স অফ ভোল্টমিটার ইজ এত অ্যান্ড রেজিস্ট্যান্স অফ অ্যামিটার ইজ এত, দেন ফাইন্ড আর হোয়েন ভোল্টমিটার রিডস 12 ভোল্ট অ্যান্ড অ্যামিটার রিডস 1 অ্যাম্পিয়ার। আচ্ছা, ছবিটা আঁকা যাক। ভোল্টমিটার রিডস 12 ভোল্ট, অ্যামিটার রিডস 0.1 অ্যাম্পিয়ার। এটা অ্যামিটার, রেজিস্ট্যান্স অফ ভোল্টমিটার 10,000, ভোল্টমিটার তো এইভাবেই থাকে, এখানে 10,000 ওহমের একটি ভোল্টমিটার লাগানো আছে, আর অ্যামিটার এখানে কত হচ্ছে, অ্যামিটার রেজিস্ট্যান্স এটা হচ্ছে 2 ওহম। দেন ফাইন্ড আর হোয়েন ভোল্টমিটার ইজ 12 ভোল্ট, এটা 12 ভোল্ট রিড করছে, 12 ভোল্ট। তাহলে বর্তনীর প্রবাহ মাত্রা কত, ভ্যালু অফ আর, বর্তনীর তাহলে মোট রোধ, বর্তনীর মোট রোধ আর ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু V/I, তাহলে এই বিভব প্রভেদ আর ওই প্রবাহ মাত্রা V/I। এখানে এইভাবে বর্তনীটা যুক্ত না, একটু বর্তনীর কানেকশন টাইপটা চেঞ্জ করে নিই আমরা, এভাবে যদি যুক্ত করি, দেখো এইভাবে অ্যামিটার আর এইভাবে রোধ, আর এটা হচ্ছে ধরো ভোল্টমিটার, রেজিস্ট্যান্স অফ ভোল্টমিটার এত অ্যান্ড রেজিস্ট্যান্স অফ অ্যামিটার এত, দেন ফাইন্ড আর হোয়েন ভোল্টমিটার রিডস 12 ভোল্ট অ্যান্ড অ্যামিটার রিডস 0.1 অ্যাম্পিয়ার। তাহলে এই আর এর ভ্যালুটা কত, এই ভ্যালুটা কত, তাহলে আর ইকুইভ্যালেন্ট, এখানে ভোল্টমিটার রিডস বলতে ওই রকম একটা সিচুয়েশনের কথা কনসিডার করতে হবে। ভোল্টমিটার রিডস 12 ভোল্ট, তাহলে আর সমান আর ইকুইভ্যালেন্ট হবে আর সমান V/I, V/I
তাহলে ভি হচ্ছে 12 ভোল্ট, ভোল্টমিটার যেটা রিড করছে, আর অ্যামিটার রিড করছে 0.1, তাহলে এটা কত হবে 120 ওহমস, 120 ওহমস। কিন্তু এখানে অ্যামিটারের রেজিস্ট্যান্স একটা দিয়ে রেখেছে 2 ওহমস, তাহলে এর রেজিস্ট্যান্স 2 ওহম, তাহলে এই দুটো মিলে 120 ওহমস। তাহলে এটা যদি 2 হয়, বাকিটা এটা, তাহলে এটা কত হবে 118 ওহমস, 118 ওহমস, এটাই হবে। এইভাবে ক্যালকুলেশন করতে হবে। মানে ভোল্টমিটারের রোধ কোনো কাজে লাগবে না, ভোল্টমিটারের রোধ খুব উচ্চমানের আছে যেহেতু ওটাকে আমাদের হিসাবের মধ্যে আনার কোনো দরকার নেই। আর এই রোধটা অ্যামিটারের রোধ আর এটা যেহেতু শ্রেণী সমবায় আছে, আমরা জানি আর ইকুইভ্যালেন্ট যেটা আছে, এই দুটো রোধ তো শ্রেণী সমবায়, তাহলে অ্যামিটারের রেজিস্ট্যান্স 2 প্লাস ওটা আর, এটাই তো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হয়। আবার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ইকুয়াল টু কত আছে 120, তাহলে আর ইকুয়াল টু কত হবে 120 মাইনাস 2, 118 ওহমস, এভাবে।